আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এমপিও ভুক্ত যে শিক্ষকরা রয়েছে তাদের এই যে ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে একটা সুসংবাদ রয়েছে, তাই আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও কিন্তু একটা কথা আছে না, যে সুখের পরে দুঃখ। এখানে 1335 জন কিন্তু বেতন পাবে না। কির জন্য পাবে না তারা, এখনো তারা পাবে কিনা তা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধীনে থাকা যে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত যে শিক্ষক এবং কর্মচারী রয়েছে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অলরেডি পাঠিয়ে দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক বোর্ডের আয়ত্তাধীন যারা রয়েছেন, শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছে তাদের কিন্তু বেতনের শীট অলরেডি কিন্তু মন্ত্রণালয় কিন্তু পাঠিয়ে দিয়েছে। অলরেডি তারা বলে দিচ্ছে এই অর্থ সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টের পাঠাবে। তার কিন্তু কার্যক্রম চলতেছে, যে যে বেতনটা তারা পাবে সেটা কিন্তু সরাসরি শিক্ষকদের যে নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইখানে কিন্তু পৌঁছে যাবে। তবে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য ভুল থাকা এবং প্রতিষ্ঠানের প্রধানের পক্ষ থেকে বিল সাবমিট করতে ধীরগতির কারণে পুরো কার্যক্রম কিছুটা স্থগিত হয়ে পড়েছে এবং বিভাগ থেকে জানানো হয়েছে। এটা মানে এখনো যেহেতু অনেক টিচার, অনেক কর্মচারী কর্মকর্তা রয়েছে, সেই ক্ষেত্রে অনেক অনেক স্কুল কলেজ থেকে কিন্তু এখনো এখানে তারা কিন্তু সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এখনো বেতনের জন্য যে সাবমিট করার প্রয়োজন হয়, প্রধান শিক্ষক থেকে যে সাবমিটটা করে এখনো অনেকে করে নাই। অনেকে বেতনের জন্য আবেদনও করে নাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখনো কিন্তু এই বেতনের জন্য কোনো যে বেতন যেটা সাবমিট করার প্রয়োজন হয় সেটা করে নাই। তার জন্য কিন্তু এই কার্যক্রমটা অনেকটাই বন্ধ রয়েছে। এক্ষেত্রে আরো তারা বলেন যে ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য এখনো 1335 জন শিক্ষক বিল সাবমিট করেনি। অধিদপ্তরের এক কর্মকর্তা নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে বেতনের মূল প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হলে শিক্ষকদের গাফলতির কারণে চূড়ান্ত পরিশোধের সময় লাগছে। যেহেতু এখনো 1335 জন কিন্তু এই যে বেতনের জন্য যে বিল যে সাবমিট করার প্রয়োজন সেই সেই সাবমিটটা কিন্তু করে না। সেই কিন্তু তাদেরটা বাকি রেখে আর যারা পাঠিয়েছে তাদেরটা কিন্তু মন্ত্রণালয় অলরেডি বেতনের জন্য কিন্তু তাদের নাম পাঠিয়ে দিয়েছে। কর্মকর্তা বলেন শিক্ষকরা যত দ্রুত এই নির্ভুল ভাবে তাদের তথ্য অনলাইনে সাবমিট করবে তত দ্রুত তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। বর্তমানে অনেক শিক্ষক তথ্য সংশোধনের অপেক্ষায় থাকায় বিল সাবমিট করতে দেরি হচ্ছে, যা পুরো প্রক্রিয়ার উপর একটা নেতিবাচক মানে একটা খারাপ একটা দিক পড়ছে। মানে সে এখানে বলছে যে এখনো যেহেতু 1335 জন শিক্ষক এখনো তাদের বেতন নেওয়ার জন্য বেতনের বিল সাবমিট করে নাই, সে কারণে তাদেরটা বাকি রেখে অন্য অন্যগুলা কিন্তু পাঠিয়ে দিছে মন্ত্রণালয় বেতনের জন্য। এখন তারা যেহেতু এখনো কিছু কিছু শিক্ষক ওইটা ভুল সংশোধন করে ওইগুলা পাঠাচ্ছে, তার কারণে কিন্তু ওই যে যেগুলো মন্ত্রণালয় বেতনের জন্য পাঠাচ্ছে ওইগুলোও কিন্তু লেট হচ্ছে দিতে। সে কিন্তু এগুলো অলরেডি বলেছে। উল্লেখিত যে 2025 সালে 1 জানুয়ারি থেকে এমপিভুক্ত সকল জনবলের বেতন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যায়। গত জুন মাস পর্যন্ত এই প্রক্রিয়া সফলভাবে চললেও আগস্ট থেকে প্রতিষ্ঠানের প্রদানের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার নতুন নিয়ম করে সরকার। সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রতিষ্ঠানের প্রদান কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সাবমিট করে নাই। তার কারণে এই যে 1335 জনের যে বেতনটা সেটা নিয়ে কিন্তু একটা বেড়া জালে তারা আটকে গেছে। এখন যদি তারা সংশোধন করে খুব তাড়াতাড়ি পাঠাতে পারে পাঠাবে, না হইলে এই 1335 জনের বেতন বাদ রেখে আর যারা শিক্ষক কর্মচারী রয়েছে তাদের বেতন কিন্তু দিয়ে দেবে। তাদের বেতন কিন্তু এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অধীনে যারা রয়েছেন তাদের বেতন কিন্তু দিয়ে দেবে। এখনো যারা দেন নেই সংশোধন করে তারা খুব তাড়াতাড়ি আপনাদের যেখানে যেখানে ভুল আছে সেটা ঠিক করে
আপনারা খুব তাড়াতাড়ি এই বেতনের শীটটা কিন্তু তাড়াতাড়ি সাবমিট করেন। এটা কিন্তু এখন আবার নতুন নিয়ম করছে যে প্রধান শিক্ষকের থেকে কিন্তু এটা সাবমিট করতে হয়, সে তাড়াতাড়ি করে ফেলেন, না নাহলে কিন্তু বেতন পাবেন না। আশা করি এই নতুন আপডেট খবর, এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের নতুন আপডেট খবর, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আপডেট খবর পেতে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। আসসালামু আলাইকুম।